আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আমার পিছনে দেখতে পাচ্ছেন কোলা। এই কোলা কিন্তু সম্পূর্ণ ভরা ছিল, আর এই কোলায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পুকুর ভর্তি হয়ে পানিতে প্লাবিত হয়ে বন্যায় রোমেলে প্লাবিত হয়ে অনেকের অনেক মাছ বের হয়ে গেছে, অনেকের অনেক ঘের, তারপর মাছের পুকুর তলিয়ে গেছে। এবং মজার বিষয় হচ্ছে এই কোলাটা সম্পূর্ণ ভরা ছিল, এখানে তো হাঁটু অবধি পানি ছিল। এবং মজার বিষয় হচ্ছে সেই মাছ কিন্তু আমি 2 দিন অবধি ধরছি, ধরে কিন্তু আসলে কী টেস্ট না পাইছি মাছগুলায়, যা বলার মতো না। আসলে আসলে মাছ যার গেছে সেই বোঝে, কিন্তু আসলে আমি কার মাছ খাইছি, কখন কিভাবে খাইলাম, মাছ ধরে যে খাইলাম অনেক টেস্ট পাইছি, আসলে আমি কার মাছটা খাইছি, কার পুকুরের মাছটা খাইছি আসলে আমি জানি না। আসলে হয়তো বা আমার এলাকার চাচাখুরা ভাই ব্রাদার তাদের হয়তো বা পুকুরেরই মাছ হবে, যে মাছগুলো আসলে খুব টেস্ট পাইছি খাই। আসলে যাদের গেছে তারা বাজে, কিন্তু আসলে কার মাছটা খাইলাম সেটা আসলে আমি জানি না। কিন্তু তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক পরিমাণে মাছ পুকুর ক্ষয়ক্ষতি গেছে, অনেকের পুকুর ডুবে গেছে, অনেকের ঘের তলাইয়ে গেছে। এই যে মাছগুলা নদীতে নেমে গেছে, পুকুরে গেছে, বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই গেছে। এই মাছগুলো আসলে এখন কোলায় কিন্তু অনেক মাছ আছে বলতে গেলে। আমি কিন্তু মাছগুলো যে পাইছি, আমি কিন্তু মাছগুলো পাইছি আসলে ধারা। আসলে আমার পুকুরে যে গেছে, পুকুরে তখন জাগছে, তখন ওই পুকুরে মাছ ধরায় আমি আসলে মাছগুলো পাইছি, জাল খেয়াও দিয়া ওই মাছগুলো পাইছি। কিন্তু আসলে এই যে কোলাটা দেখতেছেন আমার পিছনে, বিশাল বড় কোলা গ্রামের, এই কোলাটা কিন্তু সম্পূর্ণ পানিতে থই থই করছে একদম। এত পরিমাণে পানিটা ছিল, এখন মোটেই নাই। আসলে বন্যায় কী রকমের পানি হইতে পারে সেটা আপনারা ভালো করে জানেন, যা আপনাদের নতুন করে বলার কিছু নাই। হয়তোবা যারা শহরে আছেন, হয়তোবা যারা গ্রামে কখনো আসেন নাই, ভিডিওতে দেখছেন, কিন্তু সরাসরি যারা গ্রামে বসবাস করে, গ্রামের সাথে যারা সম্পৃক্ত, অবশ্যই কিন্তু তারা জানেন যে বন্যায় কী ধরনের পানি, কী রকমের পানি হইতে পারে, বা কী ধরনের পানি আসতে পারে। এত পরিমাণে বন্যা যে হয়েছিল আমাদের এখানে, এই যে কোলায় কিন্তু এখন প্রচুর পরিমাণে মাছ আছে, যা রাত্রে আসলে কোচ নিয়ে ধরলে অবশ্যই মাছ পাওয়া যায়, যেগুলা আসলে আমরা যারা গ্রামের সাথে সম্পৃক্ত তারাই জানি। আর সবথেকে বড় কথা হচ্ছে, যাদের মাছগুলো আমি খাইছি তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, যে ভাই আপনার পুকুরের মাছ হয়তো বা চলে গেছে বন্যা আইসা, কিছু মনে করবেন না, যেহেতু আপনাদের মাছই আমি খাইছি। যাদের পুকুর তলায় গেছে ভাই, আপনার ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা আপনাদের অনেকভাবে পোষাই দেবেন। কিন্তু আপনারা কেউ দাবি রাখবেন না অবশ্যই যে আপনাদের মাছগুলো খাইছি। আরও হয়তো বা এখন পুকুরের মাছ শেষ বলতে গেলে, শেষ পর্যায়ে ধরার পথ। এবং ওই যে কোলায় যে মাছগুলো আছে, এই মাছগুলো আসলে ধরবো জাল দিয়ে, আমি ধরবো, আমার সহপাঠী যারা আছেন তারা ধরবো, অন্য কেউ ধরবেন। সবাই আসলে আপনাদের যে কী পরিমাণে ক্ষতি হয়েছে সেটা আসলে বলে বোঝানো যাবে না। পাঙ্গাস মাছ, তেলাপুয়া মাছ, তারপরে আরও অনেক ধরনের মাছ, যেগুলা জিয়াল মাছ, যেগুলো আপনারা চাষ করি, অনেকগুলো তলাই গেছে। আল্লাহ তাআলা আপনাদের উসিলে হয়তো বা আপনারা যারা দিয়েছেন আপনাদের উসিলে হয়তো বা আমাদের খাবার হয়তো বা অনেকের রুজি এটার মধ্যে করে দিছে। তো কথায় আছে না, আল্লাহ যদি খাওয়ায়, অন্যের পুকুরে মাছ দিয়েও খুব ভালোভাবে খাওয়ায়। যাকগে, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই, আর বন্যার প্রস্তুতি, বন্যা যেহেতু শেষ হয়ে গেছে, আমাদের সামনের দিক কীভাবে অগ্রসর হওয়া যায়, আপনারা সবাই সেই দৃঢ় প্রত্যয়ে কাজ করেন। সবাই যার যা ক্ষতি সাধিত হয়েছে সেগুলা গড়ে তুলুন, আর নিজের প্রতি যত্নশীল হবেন, পরিবারের প্রতি যত্নশীল হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।